শ্রীল রূপ গোস্বামী তাই বলেছেন যে কীর্তনের ফলে নির্বিশেষবাদীদের শরীরে এই সমস্ত বিকারগুলি দেখা গেলেও সেগুলিকে কখনই ভগবানের প্রতি অনুরাগের লক্ষণ বলে মনে করা উচিত নয়। সেগুলি প্রতিবিম্ব মাত্র। ঠিক যেমন অন্ধকারে ঘরে পালিশ করা কাচে কখনো কখনো সূর্যের প্রতিবিম্ব দেখা যায়। হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তনের প্রভাব এতই প্রবল এবং দিব্য যে তার ফলে নির্বিশেষবাদীদেরও হৃদয় দ্রবীভূত হয়। শ্রীল রূপ গোস্বামী বলছেন যে নির্বিশেষবাদীদের মধ্যে এই সমস্ত লক্ষণগুলি ভগবত প্রেমের প্রতিবিম্ব মাত্র, যা যথার্থ প্রেম নয়। কখনো কখনো দেখা যায় যে ভক্তি এবং ভগবত কীর্তির লেশমাত্র জ্ঞানরহিত তার্কিকেরা যখন ভগবানের গুণগান শুনতে বসে তখন দ্রবীভূত চিত্তে তাদের চোখ দিয়েও অশ্রু ঝরে পড়ে। সেই সম্বন্ধে এক ভক্ত ভগবানকে বলছেন, হে মুকুন্দ, আপনার লীলামৃতের মহিমা সম্বন্ধে আমি কি বলতে পারি, যা শ্রবণ করে অভক্তেরা পর্যন্ত প্রভাবিত হয়ে পড়ে। তাদের নেত্রদ্বয় অশ্রু ধারায় প্লাবিত হয় এবং শরীর রোমাঞ্চিত হয়। প্রকৃতপক্ষে এই সমস্ত অভক্তরা যথার্থভাবে দ্রবীভূত হয় না, কেননা ভগবত ভক্তিরহিত হওয়ার ফলে তাদের হৃদয় অত্যন্ত কঠিন। কিন্তু তবুও ভগবানের গুণগানের কি অপার মহিমা যে তা শ্রবণ করে অভক্তরাও ক্রন্দন করতে থাকে। এই ধরনের অভক্তদের হৃদয় কখনই দ্রবীভূত হয় না, তাদের হৃদয় কঠিন। কিন্তু ভগবানের গুণগানের এমনই মহিমা যে তার প্রভাবে অনেক সময় অভক্তরাও অশ্রুপাত করে। কখনো কখনো দেখা যায় যে সম্পূর্ণভাবে কৃষ্ণ ভক্তি রসবিহীন অভক্ত, যে কখনই শাস্ত্রবিধির নিয়ম পালন করেনি, সেও কখনো কখনো অভ্যাসের ফলে ভক্তমণ্ডলীতে অশ্রু আদি সাত্ত্বিক ভাবের লক্ষণ প্রদর্শন করে। এই অশ্রু বিসর্জন ভগবত প্রেমজনিত নয়, তা কেবল অভ্যাসেরই ফল। এই সমস্ত ভাব আভাস বর্ণনা করার যদিও কোনো প্রয়োজন নেই, তবুও শ্রীল রূপ গোস্বামী এই সম্বন্ধে কয়েকটি উদাহরণ দিয়েছেন, যেখানে যথার্থ ভক্তি ব্যতীতই এই রকম কয়েকটি ভাব প্রকাশিত হতে দেখা যায়।